সালামু আলাইকুম। আমার নাম জাহিদুল ইসলাম। আমার গ্রামের বাড়ি হচ্ছে ফেনীতে। তো স্যারের এইখানে আমি আসছিলাম মূলত আমার ২ টা প্রবলেম নিয়ে। আমার একটা প্রবলেম ছিল হচ্ছে আপনার ওডিএস, যেটা হচ্ছে আপনার আমার টয়লেটটা পুরোপুরি ক্লিয়ার হইতো না। কোষ্ঠকাঠিন্য ছিল আমার ছোটবেলা থেকেই। পরবর্তীতে সেটা আপনার আমার টয়লেটে করতে প্রবলেম হইতো, প্রপার হইতো না। আপনার হচ্ছে পেট ফেঁপে থাকতো। বিভিন্ন ধরনের সমস্যা হইতো। খাওয়া ঠিকমতো খেতে পারতাম না। খাওয়ার পরপরই টয়লেট হইতো। আর আরেকটা যেটা ছিল যে আমার ফুড বিপি পাইলসের প্রবলেম ছিল। যার কারণে আমার ব্লিডিং হইতো মাঝে, মাঝে। তো এগুলা নিয়ে যখন অনেক সাফার করি আমি। সাফার করার পরে বিভিন্ন ধরনের ডাক্তারের মাধ্যমে ওষুধ খাই। ওষুধ খাওয়ার পরেও আমি আসলে কোনরকম সমাধান পাচ্ছিলাম না। পরবর্তীতে হচ্ছে আমার বড় ভাই, উনি আ পিস্টুলার প্রবলেমের কারণে উনিও এই একটা প্রবলেমের কারণে বিভিন্নভাবে সাফার করতেছিলেন। উনি একজন প্রবাসী। তো প্রবাসে থাকা অবস্থায় উনি আসলে আমাদের ঢাকাতেও এই সেক্টরের ২-১ জন চিকিৎসক আছে। তো উনাদের কাছে দেখানোর পরেও পরবর্তীতে উনি বিভিন্নভাবে খোঁজখবর নেন। তো উনাকে বলা হয় যে সার্জারি করার ব্যাপারে। তো এখন সার্জারির ব্যাপারে দেখা যাচ্ছে যে এখানে কাটাকাটির ব্যাপার আছে বা বিভিন্নভাবে উনি খোঁজখবর নিয়ে জানতে পারেন যে এগুলার আসলে অনেক লেন্দি প্রসেস। তো সেক্ষেত্রে উনি উনার ডিসিশনটা টার্ন করেন। টার্ন করে উনি আ YouTube এ ইরফান স্যারের হচ্ছে একটা ভিডিও দেখতে পান। তো ভিডিও দেখার সূত্র অনুযায়ী উনি স্যারের সাথে দেখা করেন। দেখা করার পরে স্যারের হচ্ছে মাধ্যমে উনি সার্জারিটা করেন। প্রায় হচ্ছে ১.৫ বছর আগে। পরবর্তীতে উনি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যান। তো উনার সুস্থ হওয়ার পরে উনি আমাকে সাজেস্ট করেন যে স্যারের এখানে গিয়ে কথা বলতে, খোঁজখবর নিতে। যদি ভালো লাগে তাইলে এখানে আমি অপারেশনটা করতে পারি। তো পরবর্তীতে ভাইয়ার সাথে হচ্ছে আমি কথা বলি। কথা বলার পরে ভাইয়া আমাকে স্যারের সাথে কথা বলতে বলেন। পরবর্তীতে আমি ডক্টর এসএম ইরফান স্যারের কাছে আসি। স্যারের সাথে কথা বলি। তো স্যার আমাকে এতটুকু আশ্বস্ত করেন যে হচ্ছে স্যারের এখানে যে ট্রিটমেন্ট গুলো স্যার করেন, বিশেষ করে হচ্ছে উনি আ পাইলসের যে আমাদের যে প্রবলেমটা বা ওডিএস এর যে প্রবলেমটা, সেক্ষেত্রে উনি লেজারের মাধ্যমে অপারেশনটা করে থাকেন। তো এই জিনিসটা আমাকে খুব বেশি আশ্বস্ত করছে। কারণ এখানে কোনো কাটাছিঁড়ার সমস্যা নাই। কোনো ধরনের কোনো লেংথি প্রসেস নাই। তো এর পরবর্তীতে আমি আশ্বস্ত হয়ে মোটামুটি আ ডিসিশন নেই যে স্যার এখানে আমি অপারেশন করব। আরেকটা জিনিস হচ্ছে আমি আরো ২-১ টা জায়গায় খোঁজখবর নিয়েছি। তো সেখানে হচ্ছে আপনার অপারেশনের দেখা যাচ্ছে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের কস্টিং টা একটা বড় ধরনের ফ্যাক্ট। তো সেক্ষেত্রে অন্যান্য জায়গা থেকে স্যারের এখানে কস্টিংটাও আমাদের মোটামুটি সাধ্যের মধ্যে ছিল। আর যে স্যারের যে সার্জিক্যাল যে প্রসিডিউর টা আমার অন্যান্য জায়গা থেকে স্যারের সার্জিক্যাল প্রসিডিউর টা আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো এই সব দিক থেকে আশ্বস্ত হয়ে আমি আসলে স্যারের এখানে অপারেশনটা করি। তো করার পরে আমি গত অ ডিসেম্বরের ৮ তারিখ ২০২৫ নাগাদ আমি এখানে স্যারের এখানে অপারেশনটা করি। অপারেশন করার পরে প্রায় আজকে ১.৫ মাস হইছে। আলহামদুলিল্লাহ আমি আ আগের থেকে অনেক ভালো আছি। আগে যেমন হচ্ছে আমি নরমালি জীবন চলাফেরা করতাম, জীবনযাপন করতাম। তারপরে আমার পেট ফেঁপে থাকা, আ টয়লেট না হওয়া, এই যে সমস্যাগুলো ছিল, ব্লিডিং যাওয়া। তো আলহামদুলিল্লাহ এগুলো সবগুলো থেকেই আমি এখন খুবই ভালো আছি। এগুলো কোনরকম কোনো প্রবলেম এখন আমি আর ফেস করতেছি না। তো সেক্ষেত্রে আমি এতটুক বলতে পারি, ইরফান স্যারের আ যথেষ্ট আন্তরিকতা এবং উনার ভালো সার্ভিসের কারণে আমি এতটুকু, আল্লাহর অশেষ রহমত, সবকিছু মিলিয়ে আমি এখন আগের থেকে অনেক ভালো আছি। আর আরেকটা জিনিস আমি আপনাদের সবাইকে বলব, আ যেহেতু আমি নিজে আ এটা এক্সপেরিয়েন্স করছি ইরফান স্যারের এখান থেকে। তো আমার উনাদের সার্ভিস থেকে শুরু করে উনাদের প্রসিডিউর সবকিছুই আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমিও আপনাদের সবাইকে সাজেস্ট করব, যারা এইসব রোগের মধ্যে আপনারা ভুগতেছেন অনেকদিন যাবত, অনেকে আসলে লজ্জায় বলতে পারেন না বা অনেকে আসলে এটা রিয়ালাইজ করতে পারেন না। এটা আসলে একটা, আমাদের বাংলাদেশের ৮০% ৮৫% মানুষই এই রোগের সাথে রিলেটেড। তো সেক্ষেত্রে আমি বলব আপনারা স্যারের সাথে এসে কথা বলতে পারেন। কথা বলে স্যারের সাথে এগুলো নিয়ে ডিসকাস করে আমি আশা করি আপনারা সবাই আমার মতো করে খুব ভালো একটা সার্ভিস পাবেন আর ইনশাআল্লাহ এই রোগের থেকে পরিত্রাণ পাবেন। আসসালামু আলাইকুম।